এই যে কষ্ট, দেখ এই কষ্টটা ক্ষণস্থায়ী, বুঝছিস? এই কষ্টগুলো ক্ষণস্থায়ী। তোর থেকে ভাইয়ার কষ্ট কি কম হচ্ছে বল? তুই ক্লাস করতেছিস, আমি ক্লাস করাচ্ছি, কষ্ট কি ভাইয়ার কম হচ্ছে? না। তোর কষ্ট আমার কষ্ট, দুই কষ্ট কবে ফল লাভ করবে বলতে পারবি? কবে? যেদিন ওই যে একটা রেজাল্ট নিয়ে আসবি, যে রেজাল্টটা তোর বাবা মার মুখে হাসি ফুটাবে। হ্যাঁ, যেদিন তোর বাবা মা তোকে জিজ্ঞাসা করবে বাবা তোর রেজাল্টটা কি হয়েছে, যেদিন তুই ওই হাসি মুখে বলতে পারবি যে বাবা তোমার ছেলে তোমার মেয়ে আজকে তোমার মুখটা উজ্জ্বল করতে পারছে, একটা ভালো রেজাল্ট করতে পারছে, এই কষ্টগুলো, এই যে কষ্ট, সিঙ্গেল কষ্ট, এই কষ্টগুলো তুচ্ছ মনে হবে। এই তখন মনে হবে যে কিছুই না। এখন করা কষ্ট তখন করা হাসির জন্য, ওই হাসিটার জন্য। আমি বারবার আমার ভিডিওতে বলি, বিশ্বাস করবি তোর আমার আব্বু, আমার গল্পটাই বলি তোদেরকে। আমি কখনো তোর এসএসসিতে প্লাস ছিল না আমার। আমি শুরু থেকেই মনে কর মোটামুটি যে জায়গাতে যাইতাম, যে স্কুলে পড়তাম, মোটামুটি নাম ডাক যে হ্যাঁ খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। কিন্তু আমার ব্যাড লাক, এসএসসিতে প্লাস ছিল না, জেএসসিতে প্লাস ছিল না, তোর হচ্ছে পিএসসিতে প্লাস ছিল না, এইচএসসিতে এসে আমার এ প্লাস আসছে। আচ্ছা, এখন সবসময় যখন আম্মু জিজ্ঞাসা করতো এসএসসি রেজাল্টের পর, জিজ্ঞাসা করে কি হয়েছে রেজাল্ট, সবার এ প্লাস, তোমার এই অবস্থা। আব্বু কিছু বলতো না, তবে তাদের মুখের দিকে চায়, মানে তখন মনে হতো যে কলিজাটা ফাইটা যায়, বুঝছিস? এই কষ্টটা অনুভব করবি, একটা সময় অনুভব করবি, এখন অনুভব না করলেও একটা সময় অনুভব করবি, দেখিস ওই কষ্টটা মানে মুখে প্রকাশ করার মতো না। যখন বাবা মা ওই যে এত কষ্ট করে আমাদের জন্য, এই কষ্টটা যখন মানে তুই যখন বাবা মার জন্য কিছু করতে পারবি না, বাবা মা তো তোর থেকে কিছু চাই না, চাই কি চাই? যখন তোর চাই শুধু একটাই জিনিস, যে আমার ছেলে বা আমার মেয়ে একটা ভালো রেজাল্ট করুক, এতটুকুই তো চাই, নাকি আর বেশি চাই কিছু না। এই জিনিসটা যখন তুই দিতে পারবি না তোর বাবা মাকে, যে কষ্টটা ফিল হবে, এই কষ্টটা তুই মুখে কোনোদিনও প্রকাশ মানে কাউকে বলতেও পারবি না, সহ্যও করতে পারবি না। তখন বারবার মনে হবে যে কেন এই সময়গুলো নষ্ট করছি, কেন আরো একটু এফোর্ট দিই নাই, আর একটু এফোর্ট দিলে তো হয়ে যাইতো, হয়তো না? হয়ে যাইতো তো আর একটু এফোর্ট দিলে, তো কেন ওই সময়গুলো নষ্ট করছি? এই আফসোসটা নিজের মধ্যে আনতে দিস না, বুঝছিস? এই আফসোসটা নিজের মধ্যে যখন আসবে, তখন এই আফসোসটা সারা জীবন করে খাবে। যখন 1 মার্কের জন্য দেখবি যে তুই এ প্লাস মিস করে ফেলছিস, হ্যাঁ, কোন একটা সাবজেক্টে, সারাদিন ওই একটা কথাই মাথার মধ্যে, কেন আর একটু ভালো করে পড়লাম না, কেন আর একটু ভালো করে পড়লাম না, একটু পড়লেই তো চলে আসতো, বুঝছিস? বোঝা গেছে আমার কথা? তো একটু ভালো করে পড়। তোরা তো আমার আপনজন, একদম আপনজন। আমি আমার খুব ক্লোজ যারা, তাদের সাথে আমি যেমনে অ্যাপ্রোচ করি, তোদের সাথে আমার তেমন অ্যাপ্রোচ। আমার অনলাইনে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার আপনজন, বুঝছিস? সো মারুফ ভাই, শুধু আমি তো বলছি, আমি শুধু অ্যাজ আ টিচার তোদের পাশে নাই, আমি অল টাইম তোদের পাশে আছি। তোর যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, ভাইয়াকে পাশে পাবে। শুধু তুই ভালো রেজাল্ট কর, আর কিছু লাগবে না, ঠিক আছে? ভাইয়াকে মনে রাখলেও রাখিস, না রাখলেও না রাখিস, সমস্যা নাই, ভালো রেজাল্টটা কর, এতে আমার সার্থকতা। আমার একটা স্টুডেন্ট ভালো জায়গাতে যাবে, ভালো রেজাল্ট করবে, এর থেকে বড় সার্থকতা আমার আর কিছু নেই, বুঝছিস?